এইখান থেকে জাস্ট মন্দিরে পুজো দেওয়ার জন্য লাইন স্টার্ট হয়ে গেছে। এই যে পুরো একদম লাইন দিয়ে পাহাড় সেল হচ্ছে। দেখো, জানতাম না যে এরকম, নাম শুনেছি যে এরকম একটা মেলা হয়, বাট এত মানুষের ভিড় ভাবতে পারিনি। হ্যালো বংফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকেও চলে এসেছি একটা ভিডিও নিয়ে, আর আজকের ব্লগটা হতে চলেছে মা সংকট তারিণীর মেলা উপলক্ষে। সো এই মেলাটা অনেক পুরনো, অনেক প্রাচীন, আর বিভিন্ন জায়গা থেকে, বাঁকুড়া তো আছেই, বাঁকুড়ার বিভিন্ন প্রান্ত থেকে তো আসছেই, এমনকি বাঁকুড়া জেলার বাইরে অন্যান্য জেলা থেকেও কিন্তু মানুষের এখানে আগমন ঘটে। আর এই মেলাটা ভাই আলাদাই, ঠিক আছে। আর এটা আমাদের বাঁকুড়া জেলারই এক ছোট্ট গ্রাম ভূতশহর, সেই ভূতশহর গ্রামে হয়ে আসছে অনেক বছর ধরে। এই মাঠে দুটো ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তোমাদের নাম? আমার নাম অরিজিৎ। কোথায় বাড়ি? এই তো এখানে তামালতলাতে। তামালতলায় বাড়ি। আমার ভিডিও দেখে, ওরা এদিকে পেরিয়ে যাচ্ছিল, আমাকে দেখে এই জায়গায় দাঁড়ালো, তো আমি ভাবলাম তোমরা ব্লগে চলে এসো, তো তোমরা ব্লগে আছো, হাই করে দাও। এখানে আরো এক ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, মানে খুব ভালো লাগলো, ঠিক আছে, যে এসে দেখা হয়েছিল, এখানে এসে আর কি কথা বললো। হাই করে দাও, ব্লগে আছো। তো ফাইনালি চলে এসেছি, এখন গাড়িটা ওই জায়গায় পার্ক করে দিয়েছি, এরপর আমি যাব। আর এখানে দেখতে পাচ্ছ পুরো আস্তে আস্তে ভিড় প্রায় লেগেই গেছে। আর এই যে আমি এখন যাব ওইদিকে, ওই দিক থেকে বিভিন্ন মানুষ আসছে, তো ওইদিকেই যাব, ওইদিকেই মেন মন্দিরটা। তো চলো ওইদিকে যাওয়া যাক। তো তোমাদের একটু লোকেশনটা দেখিয়ে দিই। এই দিকে যদি চলে যায় তাহলে বাকি সেন্দ্রার যে ব্রিজটা সেটা পড়বে এই রোডটাতে, আর আমাদের চলে যেতে হবে ঠিক তার ডান দিকে যে রোডটা চলে গেছে, মানে এই রোডটা। তো চলো হেঁটে হেঁটে এখন যাওয়া যাক মেন গন্তব্যের দিকে। আর দেখতেই পাচ্ছ বিভিন্ন মানুষ এখানে আসছে, সব হেঁটে হেঁটে পূজা সেরে আর কি। এখানে রাস্তার দিকে ঢুকতেই দেখতে পাচ্ছ এখানে মাটির, মানে পোড়া মাটির জিনিসপত্র বিক্রি হচ্ছে। এই যে বিভিন্ন ঠাকুর, কূপ, এমনকি বাচ্চাদের যে খেলনা, সেই খেলনা আর সমস্ত কিছু এখানে সেল হচ্ছে। আর মানুষজন কিন্তু কিনছেও এখানে। রাস্তার দুই ধারে এরকম প্রচুর আর কি দোকান এরকম রয়েছে, যাওয়ার পথে এগুলো সব পাবো। আর পাশে এখানে রয়েছে যারা বাইক টাইক নিয়ে আসছে তাদের জন্য পার্কিংয়ের ব্যবস্থা এখানে রয়েছে, সাইকেল মোটর সাইকেল রাখার জন্য। আমাদের বন্ধু ব্লগে আছে, কিছু বলে দাও। কখন এসছো? মোটামুটি 8টা। কতক্ষণ থাকবে? মোটামুটি 10টা, মানে রাত 10টা পর্যন্ত। আর এখানে পপকর্ন নাকি কিরকম কি দামে দিচ্ছ এগুলো? 10 টাকা। চলো, এই যে দেখতে পাচ্ছ রাস্তার পুরো দুধারে পুরো একদম দোকান বসে গেছে, বিভিন্ন ধরনের জিনিসপত্র মেলায় আর কি, যে সমস্ত জিনিসগুলো সব পাওয়া যায়, খাবারের দোকান থেকে শুরু করে একদম সমস্ত কিছু। তো আস্তে আস্তে এখন যাচ্ছি, দেখতে পাচ্ছ রাস্তার দুপাশে পুরো একদম জমিয়ে দোকানদানি বসে গেছে। আর মানে পুরোটা একদম গ্রামের ভিতরে হয়, মানে টাউনের থেকে একদম ভিতর দিকে। তো তোমাদের গুগল ম্যাপের লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, তোমরা ওইখান থেকে এই জায়গাটা এক্সপ্লোর করতে পারো, বা গুগল ম্যাপে ডিরেকশানটা তোমরা চেক করতে পারবে। আর দেখতে পাচ্ছ চারিদিকে পুরো একদম মানুষজন পুরো একদম ভিড়ে গমগম করছে একদম। চলো আরও একটু যাই ভিতর দিকে। বন্ধুরা, এই জায়গাতে এসে একটা নতুন জিনিস দেখতে পেলাম, সেটা হলো পাহাড়। আর এই যে মেলাটাকে, এটাকে আবার অনেকে বলে রাখছে যে পাহাড় পরব। তো পাহাড় কি জিনিসটা সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব। তার আগে দেখে নাও মানে ভিড়টা কতটা এই জায়গাটাতে। আর এখানে একটা ব্যানারও দেওয়া আছে। তো চলো তোমাদের একটু পাহাড়ের সাথে অ্যাকচুয়ালি পরিচয়টা করিয়ে দিই। কাকা বলে এগুলো কত করে কি দিচ্ছ? 100 টাকা কেজি। 100 টাকা কেজি। আচ্ছা, আর এগুলোর নাম কি দিয়েছো? পাহাড়। তো তোমরা শুনতে পেলে, এই যে এই জিনিসটা, এটারই নামই অ্যাকচুয়ালি পাহাড়। তো এরকম বিভিন্ন জায়গাতে সেল হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে জাস্ট মানে একদম লোপালোপি চলছে চারিদিকে একদম, ঠিক আছে, এই পাহাড় কেনার জন্য। আর ভিড়টা জাস্ট তোমরা একবার দেখো পাহাড় কেনার। এই যে পুরো চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। এই যে পুরো একদম লাইন দিয়ে পাহাড় সেল হচ্ছে। দেখো এই যে জায়গাটা, মানে এই যে মেলাটা এখানে হয় অ্যাকচুয়ালি সংকট তারিণীর মেলা বা পাহাড় পরব, এটার কিন্তু খবরটা আমাকে দিয়েছে আমার এই বন্ধু। আর এই বন্ধুকে তোমরা যারা যারা চিনো কমেন্টে অবশ্যই জানিও। মেলাতে এসে খুব সুন্দর মেলা, মানে আমি এই ফার্স্ট টাইম এরকম মেলাতে আসছি। আর আগে মানে এই ধরনের জানতাম না, যে এরকম নাম শুনেছি যে এরকম একটা মেলা হয়, বাট এত মানুষের ভিড় ভাবতে পারিনি।
তোমার কেমন লাগছে বলো? আমার তো খুব ভালো লাগে, আমি তো প্রায় ছোট থেকে দেখে আসছি, এটা তো কয়েকশো বছর আগে থেকেই মানে অনেক পুরনো মেলা, অনেক আমি তো ছোট থেকে দেখে আসছি, খুবই ভালো হয়। তার জন্য তোমাকে বললাম যে এখানে এসে এখানে যে মানে মেলাটা সেটা তুলে ধরা। আচ্ছা, যাই হোক, মানে সত্যিই খুব ভালো লাগছে। এখনো পুরোটা ঘুরিনি, জাস্ট অর্ধেকটা পথ এসেছি। তো তোমাদের নিয়ে যাব মেন মন্দির, সেই মন্দিরের কাছে তোমাদের নিয়ে যাব। তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা, আর ভিড়টা জাস্ট তোমরা এখান থেকে দেখো। মেলায় হাজার হাজার দর্শনার্থী আসছেন, যারা ভলেন্টিয়ার আছেন তাদের কাছে অনুরোধ। তো আমরা এলাম এই রাস্তাটা দিয়ে, আর এই যে এদিকে আর একটা রাস্তা চলে গেছে, এইদিকেও পুরো মেলা বসেছে চারিদিকে, মানে রাস্তার দুদিকে আর কি দোকানদানি। আর আমরা এখন যাব এই দিকে, মানে এই দিকে গেলে মেন যে মন্দির সেই মন্দিরে আমরা পৌঁছাতে পারবো। তো চলো এখন যাওয়া যাক মেন মন্দিরের দিকে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এই দিক থেকে কিন্তু বিশাল ভিড়, ঠিক আছে। মেন ভিড়টা কিন্তু এই দিকটাতে, এতটা যেটা দেখে এলাম ওটা তো জাস্ট সামান্য ছিল, এরপর শুরু হচ্ছে মেন ভিড়। পুরো দেখতে পাচ্ছ লাইন দিয়ে জাস্ট ভিড়ে ঠেলাঠেলি। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের পরিচিত এক ব্যক্তির সাথে দেখা হয়ে গেছে। কেমন আছো? কেমন লাগছে মেলা? দারুণ জমে গেছে। চলো আমরা এখন এলাম ওই দিক থেকে, আমাদের যেতে হবে এই রাস্তা ধরে সোজা। আর এই যে দেখতে পাচ্ছ এইখান থেকে জাস্ট মন্দিরে পুজো দেওয়ার জন্য লাইন স্টার্ট হয়ে গেছে, মানে জাস্ট দেখো এখান থেকে লাইন স্টার্ট পুরো একদম পুজো দেওয়ার জন্য। এত রোদে পুরো সবাই দাঁড়িয়ে একদম, জাস্ট দেখো কতটা লম্বা লাইনটা, ঠিক আছে। মানে সত্যিই অনেক বড় লাইন। জাস্ট লাইনটা তোমরা একবার দেখো, পুরো একদম ওই দিকে, জাস্ট ওইখানটাতে দেখো পুরো লাইন। সিকিউরিটি ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনাদের যে টিফিন বা কিছুর ব্যবস্থা করা হয়েছে, তা হলো জগদ্ধাত্রী মেলার যে টেন্ট, সেই টেন্টে গেলে আপনারা খোঁজ করুন, টেন্টে গিয়ে আপনারা খোঁজ করুন। মা সংকটকারী পূজা উপলক্ষে আগত পুণ্যার্থীদের জানাই প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন এবং সাদর আমন্ত্রণ। আপনারা সুষ্ঠুভাবে মন্দিরে পুজো দিন এবং অপরকে সুষ্ঠুভাবে পুজো দিতে সাহায্য করুন। আমাদের যে সিকিউরিটি ভাইরা রয়েছে, তো চলো এরপর তোমাদের দেখাবো মানে এখানে যে মেন যে মন্দিরটা আর কি, যেখানে আর কি মেন পূজাটা হয়, মানে যার জন্য আর কি ওইখান থেকে এত দূর ঘুরতে আসা। তো এই যে পিছন থেকে ওইখানে যে ভিড়টা দেখতে পাচ্ছ, সেই ভিড়ের কাছেই কিন্তু অ্যাকচুয়ালি পূজাটা হচ্ছে। তো চলো তোমাদের একটু নিয়ে যাই ওখানে। মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, মেন যেটা আর কি যেখানে পুজোটা হচ্ছে সেটা তো তোমাদের দেখালাম। চলো দেখতে পাচ্ছ ভিড়, এই ভিড়ের মধ্যে কোনো রকম ভাবে আর কি বেরিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ চারিদিকে ইউটিউবারে ছোড়াছুড়ি। ফেলো না
তো এই ছিল আজকের অল অ্যাবাউট মা শঙ্কর তারিণীর মেলা। আর এটা হয় আমাদের বাঁকুড়া জেলারই ভূতচর বলে একটা ছোট্ট গ্রাম আছে সেখানে। ও চলো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন লাগছে। আর বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথেই কিন্তু ভিডিওটা শেয়ার করতে হবে। আর বিশেষ করে যারা এই গ্রাম থেকে দেখছো, ভূতচর থেকে যারা দেখছো, তাদের কিন্তু শেয়ারটা অবশ্যই চাই। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। আজকের মতো বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।